হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি এই কোর্সের টপ মোস্ট ইন্টারেস্টিং একটা ক্লাসে। আজকে আমরা দেখব কম্পোজিশন। সো আমরা কিভাবে কম্পোজিশনের রুলগুলোকে ফলো করে আমাদের ইলাস্ট্রেশনগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, আমরা সেটা দেখব আজকে। সো চলুন শুরু করা যাক। আমরা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি কিংবা ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু কম্পোজিশন দেখব। তো এর মধ্যেই প্রথমে আসে আমাদের রুল অফ থার্ড, সেন্টার কম্পোজিশন, লিডিং লাইন, গোল্ডেন স্পাইরাল, স্কেল অ্যান্ড হায়ারার্কি, কন্ট্রাস্ট। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে আসলে আমরা কেন ফটোগ্রাফির সাথে আমাদের ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশনের তুলনা করলাম। দেখেন, আমরা যখন ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশন করি সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ফটোগ্রাফি, রাইট? একজন ফটোগ্রাফার একটা ল্যান্ডস্কেপকে জাস্ট ক্যাপচার করে ক্যামেরা দিয়ে, বাট আমরা সেই ইমেজটাকেই কিন্তু আমরা এইখানে ডিজিটালাইজ করি, জাস্ট আমরা আর্ট করি, রাইট? সো দুটোর মধ্যেই কিন্তু একটা কম্পোজিশন আছে। সো আমরা যদি আমাদের কম্পোজিশনগুলোকে পারফেক্টভাবে ফুটিয়ে তুলতে পারি, আমাদের কম্পোজিশনগুলো মেনটেন করে আর্টওয়ার্কগুলোকে আমরা স্ট্যান্ডার্ড করতে পারি, তখন দেখা যাচ্ছে যে আমাদের আর্টওয়ার্কে যে জিনিসটা আমরা মোর হাইলাইট করতে চাচ্ছি সেটা অনেক বেশি পপস আপ হচ্ছে। সো এই জিনিসগুলো আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা রুল অফ থার্ড নিয়ে ডিসকাশন করি। সো রুল অফ থার্ডের আমাদের ফার্স্ট টপিকটা যেমন এই ধরনের কিন্তু আমরা অনেক ধরনের সিন দেখতে পাই, রাইট? সো এই ধরনের লাইন, এখানে দুটো হরাইজন্টাল, দুটো ভার্টিক্যাল লাইন থাকে আর চারটা ইন্টারসেক্ট পয়েন্ট থাকে। তো আমাদের ধরেন এটা একটা সাবজেক্ট, এটা একটা ফটোগ্রাফি, রাইট? সো ধরেন এটা একটা ইলাস্ট্রেশন। সো আমরা আমাদের ইলাস্ট্রেশনে যদি এই অ্যানিমেলটাকে ফোকাসে রাখতে চাই, তখন আমরা কি করব, আমাদের চারটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে আমি আমার অ্যানিমেলটাকে রাখবো। এটা তো একটা ফটোগ্রাফার, রাইট? একটা ফটোগ্রাফার এটাতে ক্যাপচার করলো, বাট যখন একজন ডিজিটাল আর্টিস্ট এটা ক্রিয়েট করবে তখন তাকে এটা কিভাবে মেনটেন করতে হবে, তখন তাকে যেটা করতে হবে, ইলাস্ট্রেটর ওপেন করে চারটা এভাবে লাইন ক্রিয়েট করতে হবে। দেন সে যখন স্কেচ করবে তখন যে কোনো একটা পয়েন্টে সে তার ক্যারেক্টারটাকে রাখবে, ঠিক আছে? সো এইভাবেই কিন্তু আমরা আমাদের এই রুল অফ থার্ডটাকে ক্যাপচার করতে পারি। যেমন দেখেন, এইখানে আমাদের মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে এইটা। সো এইটা খেয়াল করেন তো, আমাদের কি এই ইন্টারসেক্ট পয়েন্টের উপর পড়ছে কিনা আমাদের এই হাউসটা, ঠিক আছে? সো আমরা যদি আমাদের ল্যান্ডস্কেপে কোনো একটা স্পেশাল পয়েন্ট, কোনো একটা স্পেশাল জিনিসকে হাইলাইট করতে চাই, তখন আমরা কি করতে পারি, আমাদের এই চারটা লাইন ইউজ করতে পারি। সো একটা মজার বিষয় এই চারটা লাইন আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা একটু পরেই দেখছি। সো আর কিছু ডিসকাশনে আসি। যেমন এখানে একটা ওয়েডিং ফটোগ্রাফি ক্রিয়েট করা হয়েছে। সেমভাবে দেখেন, এখানে কিন্তু দুটি হরিজন্টাল, দুটি ভার্টিক্যাল লাইন দেওয়া আছে, আর একটা পয়েন্টের উপর আমাদের কি হয়েছে, আমাদের যেই ফেসটা আছে সেই ফেসটাকে হাইলাইট করা হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, এই ইমেজে কিন্তু আমরা এই পয়েন্টটাকে হাইলাইট করি, এই পয়েন্টটাকেও হাইলাইট করি, আমরা কি করেছি, এই পয়েন্টটাকে হাইলাইট করছি। সো একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু আমাদের চারটা লাইনের যে কোনো একটা পয়েন্টে আমাদের ফোকাসিং পয়েন্টে রেখেছি, দেন আমরা এটাকে ক্যাপচার করেছি। সেমভাবে আমরা এখানে দেখেন দুটো সাবজেক্ট আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে, তো আমরা কি করলাম, চারটা পয়েন্টে দুটো পয়েন্টে আমরা আমাদের সাবজেক্টগুলোকে রাখলাম। সেমভাবে যখন আমরা এই ধরনের কোনো ইলাস্ট্রেশন ক্রিয়েট করব, তখন আমরা যেটা করব, আগে এই দুটো হরিজন্টাল, দুটি ভার্টিক্যাল লাইন ক্রিয়েট করার পরে আমরা দুটো পয়েন্টের উপরে আমাদের সাবজেক্টগুলো স্কেচ করব, দেন আমরা কালার আউট করব। এখন আমি যদি আপনাদেরকে জাস্ট একটা শর্ট সময়ের মধ্যে আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা এই ধরনের লাইনগুলো ক্রিয়েট করতে পারবো, তার মধ্যে ফার্স্ট অফ অল আমরা যেটা করব, একটা এভাবে আমাদের আর্টওয়ার্ক বরাবর, আর্টওয়ার্ক সাইজ অনুযায়ী আমরা একটা শেপ নিব, নেওয়ার পর এটাকে স্ট্রোক কালার রাখলেই হবে, কোনো সমস্যা নেই। দেন অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, এখানে আমরা তিনটা রো নিব, তিনটা কলাম নিব, প্রিভিউ করে দেখব, দেন ওকে। সো লুক অ্যাট দিস। আমরা যদি এই পেজে কোনো একটা ইলাস্ট্রেশন মেক করি, আমাদের যদি এখানে কোনো একটা সাবজেক্ট দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা কি করব, সাবজেক্টটাকে এখানে স্কেচ করব, যেন আমাদের সাবজেক্টটা এই পয়েন্টে থাকে আর বাকি এলিমেন্টগুলো যেন এইভাবে থাকে। তাহলে যেটা হবে, আমাদের সাবজেক্টটা মোর হাইলাইট হবে, ঠিক আছে? সো এইটা আমরা কেন ইউজ করব, জাস্ট আমাদের কোনো একটা সাবজেক্টকে হাইলাইট করার জন্য। সো চলুন, আমাদের নেক্সট কম্পোজিশন সেন্টার কম্পোজিশন। তো সেন্টার কম্পোজিশনটা কি একদমই ইজি, জাস্ট আমাদের ইলাস্ট্রেশনে একটা ব্যালেন্স রাখতে হবে যেন আমাদের সাবজেক্টটা সেন্টারে থাকে। সো এইখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, আমাদের মেইন ফোকাস এইটুকু হাইলাইট করা।
সো একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এইটুকু হাইলাইট করতে চাই তাহলে আমার কি করা লাগবে, ব্যালেন্স রাখা লাগবে, প্লাস হচ্ছে এই অংশটাকে সেন্টারে রাখা লাগবে। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এই অংশটাকে এইভাবে না রেখে জাস্ট হচ্ছে আমি যদি একটু রোটেট করতাম, লাইক হচ্ছে 1 মিনিট, জাস্ট হচ্ছে লেট মি প্লিজ গিভ আ সেকেন্ড। এই দেখেন, আমি যদি ছবিটা এইভাবে ক্যাপচার করতাম তখন কি এটা আমার ব্যালেন্সে থাকতো না, কিন্তু আমার সেন্টার কম্পোজিশন হয়েছে, বাট এইখানে প্লিজেন্ট যে সিনটা এটা কিন্তু আসতো না। সো আমরা যদি আমাদের এইখানে একটা ব্যালেন্স কম্পোজিশন ডিজাইন প্রিন্সিপাল ইউজ করি তাহলে কিন্তু কি আমাদের এটা মোর প্লিজেন্ট হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা সেন্টার কম্পোজিশন প্লাস হচ্ছে আমাদের ব্যালেন্স ডিজাইন প্রিন্সিপালটা ইউজ করে আমরা সুন্দর একটা ফটোগ্রাফি করতে পারি। নট অনলি ফটোগ্রাফি, এটাকে যখন আমরা ইলাস্ট্রেশন তৈরি করব, আমরা যদি এই রুলসগুলো ফলো করি, এই কম্পোজিশনগুলো ফলো করি, আমাদের ইলাস্ট্রেশনটা ডেফিনেটলি একটা নেক্সট লেভেল ইলাস্ট্রেশন হবে ইনশাআল্লাহ। সো এইখানে আমরা চলুন আরেকটা সিন দেখি, যেমন এটা সেন্টার কম্পোজিশনে কি হচ্ছে, সেন্টারে হচ্ছে কি আমাদের একটা পয়েন্ট রাখা হচ্ছে। তো এখানে লিডিং লাইনেরও একটা ভূমিকা আছে, বাট আমরা নেক্সটটাতে যাই। লুক অ্যাট দিস, এই পিকচারটা কিন্তু কি আমাদের সেন্টারে আছে না, সেম ভাবে এই পিকচারটা দেখেন কিন্তু সেন্টারে আছে। ঠিক আছে, সো এইখানে আমাদের এমন একটা সাবজেক্ট ফোকাস করা লাগবে যে সাবজেক্টটা আমাদের সেন্টারে থাকবে। ঠিক আছে, সো এইভাবে আমরা যদি কোনো সাবজেক্টকে সেন্টারে রাখতে পারি সেটা আরো বেশি ফোকাস হবে। দেন থার্ড কম্পোজিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিডিং লাইন। হোয়াট ডু ইউ মিন বাই লিড? লিড হচ্ছে কোনো জিনিসকে নেতৃত্ব দেয়া, লিড মানে হচ্ছে নেতৃত্ব। সো এইখানে দেখেন আমাদের এখানে আমরা একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, কিছু মানুষ দেখতে পাচ্ছি, আমরা পাশাপাশি আমরা একটা রেল লাইন দেখতে পাচ্ছি। তো এই লাইনগুলো কি হচ্ছে আমার সাবজেক্টকে ফোকাস করছে, খেয়াল করেছেন আপনারা? সো লুক অ্যাট দিস, এইটাকে বলা হচ্ছে লিডিং লাইন ফর ইউর সাবজেক্ট। ঠিক আছে, ফর ফোকাসিং ইউর সাবজেক্ট। সেমভাবে এখানে দেখেন আমাদের একটা ট্রেন দেখতে পাচ্ছি, আমাদের সাবজেক্ট হচ্ছে এইটুকু, বাট এই সাবজেক্টটাকে ফোকাস করার জন্য আমরা এমনভাবে ক্যামেরার অ্যাঙ্গেলটাকে রেখেছি যেন আমাদের বাকি লাইনগুলো মনে হয় যেন এই সাবজেক্টটা দিয়েই যাচ্ছে। খেয়াল করেছেন আপনারা? আমাদের প্রত্যেকটা লাইন কিন্তু সাবজেক্টের দিকেই যাচ্ছে। বাট আমি যদি এইভাবে হচ্ছে ফটোগ্রাফিটা না তুলে এইভাবে তুলতাম, এটা কি ভালো লাগতো না কিন্তু। সো আমরা এমনভাবে ফটোগ্রাফি তৈরি করতে হবে, ফটোগ্রাফি করতে হবে যেন আমাদের সাবজেক্টটা মোর হাইলাইট হয়। সেইমভাবে আপনারা যখন ল্যান্ডস্কেপ করবেন ডেফিনেটলি এই কম্পোজিশনটা রুলস ফলো করলে আপনাদের সাবজেক্টের মোর হাইলাইট হবে। সেইমভাবে দেখেন এইটাও, এই ওয়াচ টাওয়ারটা আমাদের কি করছে, লিড দিচ্ছে। এই ওয়াচ টাওয়ারটাকে লিড দিচ্ছে কোন অংশটা, এই অংশটা। সো এমনভাবে আমাদের ফটোগ্রাফি তৈরি করতে হবে যেন আমাদের ওয়াচ টাওয়ারটা বাকি অংশগুলো লিড দেয়। আমি যদি ফটোগ্রাফিটা এইভাবে না তুলে এইভাবে তুলতাম তাহলে তো আমি পারতাম, তাই না? কিন্তু এটা তুললে কি হতো না, কম্পোজিশন হতো না। এটা রুল অফ থার্ড যদিও হতো, বাট পাশাপাশি আমি যদি লিডিং লাইন কম্পোজিশনটা ইউজ করি আমার সাবজেক্টটারও বেশি ফোকাস হবে। সেইমভাবে আমরা ল্যান্ডস্কেপে কোনো জিনিস ফুটিয়ে তোলার জন্য আমরা এই জিনিসটা ক্রিয়েট করতে পারি। এটাও একটা ভ্যানিশিং পয়েন্টের একটা অংশ। সো এটা আমরা না দেখি, আমরা বাকিগুলো দিয়ে বুঝলাম যে লিডিং লাইনটা আমাদের কি কাজ করে। এখন আসি গোল্ডেন স্পাইরাল। গোল্ডেন স্পাইরাল কম্পোজিশনটা বোঝার জন্য আমাদেরকে আগে এটার গোল্ডেন রেশিওটা বুঝতে হবে। সো লুক অ্যাট দিস, এটা কিন্তু একটা গোল্ডেন রেশিও। সো আমাদের কোনো একটা অংশে যদি আমরা এই গোল্ডেন রেশিওটা ফলো করে ফটোগ্রাফিটা তুলি তাহলে আমাদের সাবজেক্টটা আরো বেশি কম্পোজিশন রুল ফলো করবে। যেমন এখানে সাবজেক্টটা দেখেন আমাদের কিন্তু কি এই ধরনের একটা অ্যাঙ্গেল আছে, সাবজেক্টের ফেসের সাথেও একটা এই ধরনের অ্যাঙ্গেল মুভমেন্ট করছে। সেইমভাবে এই ধরনের দেখেন একটা বার্ডস আই ভিউ কিংবা টপ ভিউ থেকে যখন আমি স্পাইরাল কোনো জিনিসের কম্পোজিশন ছবি নিব তখন কিন্তু দেখেন আমরা এখানে কিন্তু গোল্ডেন রুলটা ফলো করতেছে, খেয়াল করেছেন আপনারা? সো এইভাবে যদি আমি ফটোগ্রাফিটা এইভাবে না তুলে এইভাবে নিলেও তো পারতাম, তাই না? তাহলে কি আমার ফটোগ্রাফি হইতো বাট কোনো রুল ফলো করতো না। সো এইভাবে যখন আমরা কোনো ইলাস্ট্রেশন করবো কিংবা ল্যান্ডস্কেপ করবো আমরা এই রুলগুলো মাথায় রেখে আমাদের ডিজাইনগুলো কমপ্লিট করবো। সেমভাবে এটাও দেখেন, ঠিক আছে? সো ডেফিনেটলি এই রুলগুলো আমরা ফলো করা ট্রাই করবো। এছাড়াও আপনারা একটু গুগল সার্চ করলে আপনারা আরও ইনফরমেশন পাবেন, এগুলো এক্সাম্পলগুলো দেখবেন। এক্সাম্পলগুলো দেখলে এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করে আপনারা ল্যান্ডস্কেপ তৈরি করা ট্রাই করবেন, যেমনটা একটু পরেই আমরা দেখব। আর এটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট কম্পোজিশন কিংবা ফোরগ্রাউন্ড কম্পোজিশন। একটা জিনিস খেয়াল করেন, এই কম্পোজিশনটা দিকে একটু খেয়াল করেন, কন্ট্রাস্ট কম্পোজিশন। হ্যাঁ,
এখানে কিন্তু আমাদের কি একটা ফোরগ্রাউন্ড লেয়ার আছে, একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, একটা মিডগ্রাউন্ড লেয়ার। প্রথমে ফোরগ্রাউন্ড, তারপর মিডগ্রাউন্ড, তারপর ব্যাকগ্রাউন্ড। একটা জিনিস খেয়াল করেন তো, এই তিনটাকে আমরা কিন্তু সেপারেটলি বুঝতে পারতেছি কোনটা আমাদের ফ্রন্টে আছে, কোনটা একটু তার চেয়ে দূরে আছে, কোনটা একটু বেশি দূরে আছে। এটা কেন আমরা বুঝতে পারছি? কারণ আমাদের তিনটা গ্রাউন্ডের কালার কিন্তু কি সেম না, কন্ট্রাস্ট কিন্তু সেম না। যদি আমি এই মিডগ্রাউন্ডটাকেও এরকম ডার্ক কালার করে দিতাম, ব্যাকগ্রাউন্ডটাকেও এরকম ডার্ক কালার করে দিতাম, তাহলে কি আমি বুঝতে পারতাম যে কোনটা ফোরগ্রাউন্ড কোনটা ব্যাকগ্রাউন্ড? বুঝতে পারতাম না। কিন্তু কেন বুঝতে পারতাম না? কারণ আমার তিনটাই ব্ল্যাক কালার। সো আমি যদি এটার একটা এক্সাম্পলে আসি, হয়তো বা আপনারা তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন এক্সাম্পলটা দিলে আর কি। লেট মি চেক। যেমন এই আর্টওয়ার্কটার দিকে আমি যদি একটু আপনাদেরকে ফোকাস দেওয়াই, সেটা হচ্ছে দেখেন এখানে আমার ফোরগ্রাউন্ড লেয়ার কোনটা? আমাদের এইটুকু অংশ, এই যে সবুজ ঘাসের সাথে গাছের যে অংশটা। সেকেন্ড গ্রাউন্ড হচ্ছে আমাদের এই যে দূরের পাহাড়টা, আর এই যে আমাদের নিচের গ্রাউন্ডটা, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্কাইটা। খেয়াল করেন তো, এখানে ফোরগ্রাউন্ডের কালার যেরকম একটা ডার্কনেস আছে, আমাদের মিড গ্রাউন্ডের কালার কি সেরকম ডার্কনেস আছে? নেই কিন্তু। এটা হচ্ছে লাইটিং এর জন্য একটা ডার্কনেস রাখা হয়েছে, বাট বাকি দুটো দেখেন সেটা কিন্তু লাইট। তো ফোরগ্রাউন্ডের সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কি একটা কন্ট্রাস্ট লেভেল চেঞ্জ আছে। আবার কি ব্যাকগ্রাউন্ডে কি আর একটু লাইট আছে। সো এইভাবে যখন আমরা ফোরগ্রাউন্ড, মিড গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের কম্পোজিশন করব, তখন কিন্তু কি আমাদের কন্ট্রাস্ট লেভেল সেম রাখা যাবে না, আমরা ডেফিনেটলি কন্ট্রাস্ট লেভেলটা ভ্যারিয়েশন রাখবো। সো এখানে দেখেন সেম জিনিসটাই করা হয়েছে। সো লুক অ্যাট দিস, ফোরগ্রাউন্ড, মিডল গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। সো এইখানে আমাদের এই জিনিসটা কনসেপ্ট আর্ট অনেক বেশি হেল্প করে। যেমন এখানে দেখেন কনসেপ্ট আর্টের এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের ফোকাসিং পয়েন্ট হচ্ছে এটা, আবার মিড গ্রাউন্ড হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। সেম ভাবে এটা হচ্ছে কি ফোরগ্রাউন্ড, মিড গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড, মিড গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড, মিড গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড, মিড গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। সো এইভাবে আমরা আমাদের তিনটা গ্রাউন্ডের পার্সপেক্টিভে হচ্ছে আমরা আমাদের আর্টওয়ার্কগুলো মেক করতে পারি। এইভাবে আপনার আরও অনেক ধরনের কম্পোজিশন আছে, এইগুলো যদি একটু ফলো করেন তাহলে হয়তো বা আপনারা ইনশাআল্লাহ আপনাদের কনসেপ্ট আর্ট কিংবা ডিজিটাল আর্ট ইলাস্ট্রেশন স্টেজটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন অনেক ইজিলি। ঠিক আছে। সো এখানে আরো কিছু কম্পোজিশন আছে, যেমন স্টিলিয়ার, ব্যালেন্স স্কেল, সার্কুলার, দেন কম্পাউন্ড কার্ভ। ঠিক আছে, এইভাবে আমরা যখন স্কেচ করবো, এগুলো জাস্ট আপনারা একটু সার্চ দিবেন গুগলে, দেন আপনারা এই স্কেচগুলো প্র্যাকটিস করবেন। যেমন এটা কিন্তু একটা ব্যালেন্স কম্পোজিশন, ঠিক আছে। এটা আবার এই যে এটাও ব্যালেন্স কম্পোজিশন, এটা সার্কুলার কম্পোজিশন, ঠিক আছে। কম্পাউন্ড কার্ভ কম্পোজিশন, এই যে এস কার্ভ কম্পোজিশন। সো এইভাবে হচ্ছে আমরা কি এই যে এটা ও কার্ভ, এটা হচ্ছে সার্কেল কার্ভ কম্পোজিশন। সো এইভাবে কিন্তু কি আমাদের বিভিন্ন কম্পোজিশন ইউজ করে আমাদের আর্টওয়ার্কগুলোকে আরও ভালো করতে পারবো, যেটা আমরা নর্মালি এইভাবে করে থাকি। ঠিক আছে। সো ডেফিনেটলি আপনারা ইলাস্ট্রেশনের কম্পোজিশন ইউজ করবেন, এটা আপনার ইলাস্ট্রেশনের স্কিলকে নেক্সট স্টেপে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সো আশা করি আজকের লেসনটি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী লেসনে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।